আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। এটা হচ্ছে আমাদের 26তম ক্লাস। 26তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা ফিল বুঝাবো। সূরা ফিল হচ্ছে আপনার আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা, ঠিক আছে? এই আলাম তারা কাইফার সূরার নাম হচ্ছে কি? সূরা ফিল। তো আমরা আপনাদেরকে 25তম ক্লাসে সূরা ফাতিহা বুঝেছি। কি বুঝেছি? সূরা ফাতিহা, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে 25তম ক্লাসে সূরা ফাতিহা একবারে পরিপূর্ণভাবে আমরা আপনাকে জের ফেস একবারে প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোথায় কোথায় টানবো, কি আসবে, সব আমরা বুঝিয়ে দিচ্ছি। এবং আমরা সূরা ফাতিহা 3-4 ভাগে আমরা আপনাদেরকে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? যদি 25তম ক্লাসে যদি কেউ না দেখেন তাহলে আমাদের 13 দিয়ে আপনার 22, 23, 24 এরকম আমরা কি ক্লাস আমরা ভাগ করে দিচ্ছি, ওইটা আমরা কি দেখলে আরো ভালো করে বুঝবে, ঠিক আছে? তো আমরা এই সূরাগুলো বানান করে শেখানোর মানে হচ্ছে এটা, যে কোনো মানুষ, একটা মুসলমান হিসেবে সূরা আলম তারা থেকে নাস পর্যন্ত একটা মুসলমান হিসেবে মানে আপনার কি আলম তারা থেকে নাস পর্যন্ত পারে। তাই আমরা এগুলো যদি বুঝে তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আর জবজের ফেস আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা কয়টা হরফ? 29টা। এই 6666 যে কোরআন শরীফটা আছে, এই পুরো কোরআন শরীফ কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ এগুলো দিয়ে, তারা জবজের ফেসে হরকত এগুলো দিয়ে, তানউইন দুই জবর দুই ফেসে এগুলো দিয়ে, যজন তাই এগুলো দিয়ে, যদি আপনি যদি একবার বেসিকলি যদি আপনি একবার বুঝতে পারেন যে কোন হরফে কীভাবে ধরে, জবজে ইয়ে আপনার জজমটা কীভাবে ধরে, জবজে আপনার তাজদের কীভাবে ধরে, যে জজমটা কীভাবে ধরে, যে তাজদের কীভাবে ধরে, ফেস যে তাজদের কীভাবে ধরে, ফেস যে জজমটা কীভাবে ধরে, এটা যদি একবার আপনি বেসিকলি বুঝতে পারেন তাহলে আপনাদের সব সহজে দেবো। একটা তেমন একটা কথা বলি, যেটা হচ্ছে আপনি কি, যদি কেউ যদি গান শিখে, কি গান শিখতে গেলে যদি একজন যদি খাদে আটকে যায়, ঠিক আছে? ওই জায়গা থেকে উঠতে হলে কি, অন্তত তার মানে একটা বেসিক জানা নাই থাকে যে গাড়ি এখান থেকে উঠাবো কীভাবে, তাহলে তো সেখানে হাম্বল দিতে আমার বই থাকতে হবে। কী মতন হাম্বল দিতে মতন কি বই থাকতে হবে, মানে কিছু করার নহলে গাড়ি ফোন দিতে হ্যান বহুত কিছু। এই সেম ওইরকম যদি আপনি কোনো যদি একটু বানান না যান, শুধু রিডিং করতে যান, মানে শুধু রিডিং করতে চান, আমার হঠাৎ করে আর কিছু এমন একটা শব্দ আছে মানে আপনার কঠিন, আপনি ওটা পাইতেছেন, তো আপনি কিনে বই থাকবেন, ওই আলোচনাটা কিন্তু বাইরে একটু কই কী দরকার, আপনি একবার যদি বেসিক জানতে পারেন তাহলে যেখানে আপনি আটকেবেন ওইখান থেকে আপনি শিখতে পারবেন। বা আপনি যদি পারেন আপনার ছেলেমেয়েদের শিখতে পারবেন যে ভাবে এটা এইভাবে না এইভাবে ওই, ঠিক আছে? এবার আপনি যদি বেসিক লেভেল বুঝতে পারেন তাহলে আপনার জন্য সহজ হতে পারে, ঠিক আছে? আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে আমরা আজকে বুঝাবো সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। তো আমাদের মূল ক্লাসে যাওয়ার আগে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কোনো ক্লাস যদি আপনারা না বুঝেন তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলতে পারেন যে আপনার মতামত জানাতে পারেন। যদি কোনো খারাপ কিছু আসে, যদি মানে আমরা এখানে বুঝি না ইয়া বা বুঝি না, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা নেক্সট যে ক্লাসে দিব ওটাতে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আমাদের মূল বিষয়ে আমরা চলে যাই। আমরা প্রথমে আমরা কি আলাম তারা কাইফা একবারে সুরে এক আয়াত লিখবো, এক আয়াত লেখার পর আমরা কি জবজের ফেস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এটা কিন্তু আপনার কি অফ, এটা কিন্তু আপনার কি অফ। তাহলে আমরা কি পুরো একটাই আমরা কি লিখে ফেলছি, ঠিক আছে? আমরা যদি একটু আপনাদেরকে হরফ মানে কোনটা কোনটা হরফ এখানে আসছে ওটা যদি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কি আলিফ, লাম, মিম, তা, র, কাফ, ইয়া, ফা, ফা, আইন, লাম, র, বা, কাফ, বা, আলিফ, বা, আলিফ, আলিফ, সদ, হা, বা, লাম, ফা, ইয়া, লাম। এর মানে আপনার কি হরফ এগুলো, ঠিক আছে? এখন কিন্তু আপনি যে আলিফ বা তা থা যেভাবে না প্রথমে যেভাবে পড়ছে, আলিফ বা তা যেভাবে আমরা পড়ছি ওইভাবে কি এখানে আসছে? এভাবে কিন্তু আসেনি। মানে মানে একটারও কিন্তু অনেকভাবে কি রূপান্তরিত হয়, ঠিক আছে? মানে অনেক রূপ ধরে, বা অনেক রূপ ধরে, তা অনেক রূপ ধরে, বিভিন্ন ধরনের কি রূপ ধরে। আমরা তা কিন্তু একটা যদি সাইড দেখে আমরা তা কিন্তু এভাবে পড়ছি, তো এভাবে পড়ছি, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এক দাঁতে করে রক্ত আছে, দুই রক্ত আসছে, ঠিক আছে? এটা স্যাম্পল দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের কি আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, ঠিক আছে? এখন আমরা জবর দিব, ঠিক আছে? আলিফ জবর আ, আলিফ জবর কি হয়? আলিফ জবর আ, লাম জবর মিম জবর লাম, আলাম, আলিফ জবর লাম জবর মিম জবর লাম। একটা কথা বুঝিয়ে দিই,
সেটা হচ্ছে আপনার এই জজম এবং তাজদিদ। এটার নাম জজম, এটার নাম কি তাজদিদ। এটার নাম কিন্তু জজম আছে, সাকিন আছে, কি আছে, জজম আছে, সাকিন আছে। এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। কি কিছু বুঝছেন? এই দুইটা হরফ যে হরফের উপর আছে তার আগের হরফ আমাদের কি আছে ওটা দিয়ে খেয়াল করতে হবে। কিন্তু এই যে জজম কিন্তু কি এর উপর আছে, মিমের উপর আছে, তার আগের হরফ কি আছে, লামের উপরে জবর আছে, লামের উপরে কি আছে জবর। তো লাম জবর কি হয় লা, লাম জবর কি হয় লা, লাম যে কার দেবো মিম দেবো, তাহলে লাম জবর মিমে জম লাম, আলাম তা জবর তা, র জবর র, আলাম তার। আলিফ জবর লাম ইয়া, আলিফ জবর আ, লাম জবর মিম জবর লাম, আলাম তা জবর তা, র জবর র, তার, আলাম তার। কাব জবর ইয়ে জম কাই, কাব জবর আবার কিন্তু এই জজমটা কি ইয়ের উপর আসছে, তার আগের হরফ কি আছে কাফের উপরে জবর আছে। কাব জবর কি হয় কা, কাব জবর ইয়ে জম কাই, ফা জবর ফা, কাইফা, আলাম তার কাইফা, আলাম তার কাইফা। তারপর ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফাআলা, আলাম তার কাইফা ফাআলা, আলাম তার কাইফা ফাআলা। ঠিক আছে? তারপর র জবর বাইতে রব, বাফেশ বু রব্বু, কাব জবর কা, রব্বুকা, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা। তো এই যে এর উপরে কি আছে, এটার নাম কি তাজদিদ, এটার নাম কি তাজদিদ। তাজদিদ কার উপর আছে, বার উপর আছে, কার উপর আছে, বার উপরে। কিন্তু আমি আগে বলছি যে এই চিহ্ন, এই দুটো চিহ্ন যদি কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। তাহলে চিহ্নটা কার কি উপরে আছে, বার উপরে আছে, কি উপরে আছে, বার উপরে। বার আগের হরফ কি আছে, ওর উপরে তাজদিদ, ওর উপরে কি আছে জবর আছে, ওর উপরে কি আছে জবর। তো র জবর র, র জবর বাইতাইত রব, র জবর বাইতাইত রব, বাফেশ বু রব্বু, কাব জবর কা, রব্বুকা, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা। ঠিক আছে? বাজের বি, আলিফ জবর সজম আস, বি আস, আলিফ জবর বাজের কি হয় বি, আলিফ জবর সজম কি হয় আস, বি আস। তাহলে এই যে চিহ্নটা, এটার নাম কি জজম। জজম কিন্তু আবার কি সদের উপরে আসছে, তার আগের হরফে কি আছে আলিফ জবর, এটা কিন্তু বা, এটা কিন্তু আলিফ, এটা কিন্তু খালি আলিফ। কোনো হরফের উপরে যদি আপনার জবজের ফেস না থাকে, কোনো হরফের উপরে যদি জবজের ফেস থাকে, তাহলে ওই হরফের কিন্তু দাম নেই, হরফের কি নেই দাম নেই। ঠিক আছে? তার আগের হরফে কি সদের দেখে করতে হবে। তাহলে আমরা কি আলিফের মাঝখানে কিন্তু কি খালি, এটা কোনো কিছু নাই। তাহলে এটা কোনো কি আপনার বাজের কি হয় বি, বাজের কি হয় বি, আলিফ জবর সদজন কি হয় আস, বি আস, বি আস। এই আমরা কিন্তু আগে বলছি কি এই চিহ্ন এবং এই চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, তার আগের হরফ কি আছে আমাদের উপরে দেখে করতে হবে। ঠিক আছে? তাহলে সদের উপরে কিন্তু এই চিহ্নটা কিন্তু আসছে, আসেনি, আছে। তাহলে তার আগের হরফ কি আছে আলিফের উপরে জবর আছে, কি আছে জবর। তাহলে আলিফ জবর কি হয় আ, আলিফ জবর সদজন আস। কোনো হরফ যদি খালি থাকে, কি থাকে, কোনো হরফের উপরে যদি জবজের পেশ কিছু না থাকে, তাহলে তাহলে ওই হরফের কোনো দামে নেই। ঠিক আছে? অনেক বলতে পারে তাহলে ওই হরফ দিছে কিনলে, ওইরকম দিছে, এটা আপনার নিয়ম আছে, লেগে কি দিছে, বাট কোনো কি ওটার দাম নাই। ঠিক আছে? তাহলে কিন্তু আলিফের মাঝখানে কি কোনো দাম নেই। তাহলে আলিফ জবর শব্দ কি আস, বি আস, হা খাওয়া যাবার হ্যাঁ, বি আস হ্যাঁ, এটা কিন্তু কি খাড়া যাবর, খাড়া, এটা কিন্তু জবর, এটা কিন্তু খাড়া যাবর, খাড়া, এটা কিন্তু খাড়া যাবর, এটা কিন্তু কি শুধু জবর। ঠিক আছে? খাড়া যাবর আপনার এক আলিফটা নয়, কয়েকটা নয়, এক আলিফ। খাড়া যাবর, খাড়া দিলে উল্টা বেশ, কোনো হরফের উপরে যদি এরকম খাড়া যাবর আসে, অথবা খাড়া আসে, অথবা আমাদের ফেস জানি কিরকম আপনার, এই যে ফেস জানি আমরা এরকম। ঠিক আছে? এটা কিন্তু আমরা কি জানি ফেস, কিন্তু আমরা উল্টা পেশ কাকে বলে, উল্টা পেশ আপনি এইভাবে ফেস, এটা কি বলে উল্টা পেশ। ঠিক আছে? তাহলে খাওয়া দাওয়ার খাওয়া যায় উল্টা পেশ যদি কোনো হরফের উপরে থাকে, তাহলে এক লিপটা নেবো, কয়েকটা নেবো এক লিপটা। এটা বলতে পারেন এক লিপটান কাকে বলে। একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক লিপটা। যেমন বা, বা বা কবার উচ্চারণ করছি, দুইবার উচ্চারণ করছি, এই দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিপটা। যেমন বা, ঠিক তেমনই হা, হা হা খাওয়া যাবার কি হয় হা। ঠিক আছে? কয়েকটা নেবো এক লিপটা নেবো। তাহলে বিয়াস হ্যাঁ, বাজের লাম বিল, বিয়াস হ্যাঁ বিল, বাজের লাম কি বিল, বাজের বি আলিফ জবর আস, বিয়াস হা খাওয়া যাবার হ্যাঁ, বিয়াস হ্যাঁ, বাজের লাম বিল, বিয়াস হ্যাঁ বিল, ফাজিল ইজম ফি লামজিল লি ফিলি, ফাজিল ইজম ফি লামজিল লি ফিলি। অফর সময় অক্ফ, এটা কিন্তু কি অক্ফ, এটা কিন্তু কি অক্ফ। তাহলে অক্ফের আগের হরফ কিন্তু সাকিন, সাকিন কাকে বলে, জজম এবং সাকিন একই বলে। এটার নাম কিন্তু কি জজম, এটার নাম কি জজম, এটার নাম আবার সাকিন আছে, কি আছে সাকিন। এটার কিন্তু দুইটা নাম, কয়টা নাম, দুইটা নাম, একটা হচ্ছে জজম, একটা হচ্ছে কি সাকিন। আপনারা যেটা মন চান ওটা বলতে পারেন, জজম বলতে পারেন, সাকিনও কি বলতে পারেন। ওইটা কিন্তু কি আপনার ব্যক্তিগত হিসাবে যেটা মন চায় সাকিন বলতে পারেন, জজম বলতে পারেন। ঠিক আছে? তাহলে আপনার ফাজিল কি হয় ফি লামজের লি ফিলি, কিন্তু এটা যদি জজবারটা হয়ে যায় কি, তাহলে ফিল হয়ে যায়। কি ফাজা ইয়ার ধরে লামড়া ধরবো, কারো ধরবো ফাজা ইয়ার ধরে লামড়া ধরবো। এই ফাজিল এজন ফি এক একটা নয়, কয়েকটা নয়, এক আলি। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ, মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। তাহলে ফাজিল এজন ফি লামজের লি ফিলি, في أفول لك بفيل، أفول لك بفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، ألم تر كيف، আমি একটু আর বানান করে দিই। আলিফ জবর আ, লাম জবর মিমে জজম লাম, আলাম তা জবর তা, র জবর র, আলাম তার, কাব জবর ইজম কাই, ফা জবর ফা, কাইফা, আলাম তার কাইফা,
ফাজর ফাইন জোরা লাম জোর লা ফাআলা আলাম তারা কাইফা ফাআলা রজর বাইতে রব বাফিশ রব্বুকা জোর গা রব্বুকা ফাআলা রব্বুকা আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বাজির বি আলিফ জবর সদজম আস বি আস হা খা জবর হা বি আস হা বাজির বি বাজির লাম জবর বিল বি আস হা বিল ফাজির ইজম ফিল আমজিল ফিল আফুল ফিল আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল। তো আমাদের কি একটা শেষ, কয়টা শেষ? একটা শেষ। তো আশা করি আমরা যেভাবে বুঝতে আপনারা বুঝবেন। এরপরে যদি কেউ না বুঝেন তাহলে আমাদেরকে বলবেন, বললে আমরা সামনে যে ক্লাসে দিব ওটা আমরা আরো ভালো করে কি বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আমাদের আলম তারা মাত্র এক লাইন গেছে, কয় লাইন? এক আয়াত গেছে, কয় লাইন গেছে? এক আয়াত গেছে, ঠিক আছে? তার বাকি যে আয়াতগুলো আছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আপনি বেশি লেখি কোনো লাভ নেই। আপনি বেশি লিখে যদি কোনো কোর্স যদি বুঝতে না পারেন তাহলে আপনার এই কোর্স লিখে কোনো লাভ নেই। যদি হালকা বুঝি লিখবো বেশি বুঝাবো, হালকা লিখবো বেশি বুঝাবো, ঠিক আছে? তো একটা কথা হচ্ছে কি, আপনার অল্প একটা কথা আছে না যে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। অল্প শিখেন, ভালো করে শিখেন। অল্প শিখেন কি, অল্প শিখেন, ভালো করে শিখেন, ওইটা কামে আসবে, ঠিক আছে? বেসিকলি কিছু শিখেন। তো আমাদের এটা হচ্ছে কি আপনার সূরা ফিলের কয় আয়াত গেছে? এক আয়াত গেছে, ঠিক আছে? আর সামনে যে আয়াতগুলো আছে আমরা আপনাদেরকে আস্তে আস্তে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রায় আমাদের এই ক্লাসটা 10 মিনিট প্লাস গেছে। আর একটা ভিডিও আপনার 10 মিনিট প্লাস দিলে মানুষের চায় না, ঠিক আছে? তো মানুষের মানে আপনার বিরক্ত হয়ে যায়। তো আমরা মনে হচ্ছে 8 মিনিটের ভিতরে দিব। তা আসলে বুঝতে বুঝতে একটু কি 10 মিনিট প্লাস হয়ে গেছে। আর আমরা ইফতারের পর ইফতার করছি, সারাদিন রোজা করছি, এরপরে কি আপনার ক্লান্ত এর উপরে কি আমরা ক্লাস নিতেছি, কারণ আমাদের এটা রুটিন বাই রুটিন আমাদের কি ক্লাসগুলো দিতে হয়, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসটা আসবে, ওর জন্য সবাই রেডি থাকেন।